স্বাগতম দ্য ডেইলি কর্পোরেটের সাপ্তাহিক আয়োজন কর্পোরেট ফ্রাইডেতে। এখানে আমরা এক নজরে তুলে ধরি সারা সপ্তাহের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত, কর্পোরেট আপডেট ও অর্থনৈতিক পরিবর্তনের খবর। চলুন জেনে নিই এই সপ্তাহে কর্পোরেট দুনিয়ায় আলোচনার শীর্ষে থাকা ঘটনাগুলো। বাংলাদেশ ইলেকট্রনিক্স এক্সপো 2025 আগামী ৮ থেকে ১১ অক্টোবর ঢাকার আইসিসিবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইলেকট্রনিক্স এক্সপো 2025। দেশের ইতিহাসের প্রথম বড় ইলেকট্রনিক্স প্রদর্শনীতে এক ছাদের নিচে থাকছে কনজিউমার ও ইন্ডাস্ট্রিয়াল দুই ধরনের পণ্য। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই ৪ দিনব্যাপী আয়োজন বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পকে বৈশ্বিক মঞ্চে নতুনভাবে উপস্থাপন করবে। প্রিমিয়াম ব্যাংকের নেতৃত্বে বড় পরিবর্তন। প্রিমিয়াম ব্যাংক পিএলসি এর ৩১৪তম বোর্ড সভায় সর্বসম্মত সিদ্ধান্তে নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ডক্টর আরিফুর রহমান। ৪ দশকের অভিজ্ঞতা নিয়ে তিনি বোর্ডকে নেতৃত্ব দেবেন, যা ব্যাংকের ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে। জাতীয় মহাসড়কে নিরাপত্তার নতুন অধ্যায়। ঢাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো দেশের প্রথম ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার টিএমসি। সড়ক ও জনপথ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ৮.৯৩ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে বাস্তবায়িত এ প্রকল্প যানজট কমানো, সড়ক নিরাপত্তা জোরদার ও মহাসড়কের আধুনিক অপারেশন নিশ্চিত করবে। আন্তর্জাতিক স্বীকৃতিতে আবারও সম্মানিত ওয়ালটন। দেশের শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড ওয়ালটন অর্জন করেছে মর্যাদাপূর্ণ এলইইডি প্ল্যাটিনাম সার্টিফিকেট, পরিবেশ বান্ধব স্থাপত্যের সর্বোচ্চ সম্মাননা। ওয়ালটন মোল্ড অ্যান্ড ডাই কমপ্লেক্সকে এই সার্টিফিকেট প্রদান করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল ইউএসজিবিসি। আকিজ লাইট ইঞ্জিনিয়ারিংয়ের নতুন ব্র্যান্ড ইনোভার। রাজধানীর আকিজ হাউসে জমকালো আয়োজনে যাত্রা শুরু করল ইনোভার, আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নতুন ব্র্যান্ড। ট্যাগলাইন ডিজাইন ফর নাও নিয়ে প্রিমিয়াম এলইডি লাইটিং ও ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ বাজারজাত করবে ইনোভার। আধুনিক প্রযুক্তি ও উচ্চমানের ডিজাইন নগর জীবনে আনবে নতুন অভিজ্ঞতা। এআই ভিত্তিক ক্রেডিট স্কোরিং সেবা চালু। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, প্রিয় শপ ও ইনসাইটস জিনির যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো চালু হলো এমএসএমই খাতের জন্য এআই ভিত্তিক ক্রেডিট স্কোরিং সেবা। গ্রাহকের ডেমোগ্রাফি, ক্রয় ইতিহাস ও আচরণ বিশ্লেষণ করে দ্রুত ও ন্যায়সঙ্গত ক্রেডিট মূল্যায়ন করবে এই সিস্টেম, যা ক্ষুদ্র ব্যবসার অর্থায়ন প্রক্রিয়ার যুগান্তকারী ভূমিকা রাখবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান। জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ বশির উদ্দিন। তার নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং প্রতিষ্ঠানটির নীতি ও কৌশলগত স্থিতিশীলতায় নতুন দিক নির্দেশনা যোগ করবে। ভারতীয় আমদানিতে দ্বিগুণ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে সর্বোচ্চ ৫০% করার ঘোষণা দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন এ পদক্ষেপ দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক ও অর্থনৈতিক স্থিতিশীলতায় বড় প্রভাব ফেলবে। ৯টি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বন্ধের সিদ্ধান্ত। বাংলাদেশ ব্যাংক চিহ্নিত ২০টি দুর্বল প্রতিষ্ঠানের মধ্যে ৯টি বন্ধের প্রক্রিয়ায় রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে এফএএস ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফার ইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ইন্টারন্যাশনাল লিজিং। ইয়ামাহা মোটরসাইকেলে 0% ইএমআই সুবিধা। ট্রাস্ট ব্যাংক পিএলসি ও এসিআই মোটরস লিমিটেডের যৌথ চুক্তিতে এখন থেকে ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা ইয়ামাহা বাইক কিনতে পারবেন ২৪ মাস পর্যন্ত 0% ইএমআই সুবিধায়। এ ছিল সপ্তাহের আলোচিত কিছু খবর। সাপ্তাহিক এমন গুরুত্বপূর্ণ আপডেট জানতে চোখ রাখুন দ্য ডেইলি কর্পোরেটের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। কণ্ঠ উপস্থাপনায় আফসানা তাসনিম। ধন্যবাদ।